কোনো কারণে এইখানে লোডিং পয়েন্টে যানজটের ফলে সেটা 24 ঘন্টা জায়গায় 48 ঘন্টা হয়ে যায়। বহু গাড়ির মালিক এটা হিসাব করে, বহু গাড়ির মালিক হিসাব করে না, তার অজান্তেই 5,000 টাকার দেনা মাথায় চেপে যায়, সেটা আর বেরিয়ে আসে না। তো সাহেব এটা আপনি দেখেন, উনি কথা প্রসঙ্গে একটা কথা বললেন যে ওই কালভারটা যাতে না হয় ওখানকার লোকাল কিছু মালিক, মানে গাড়ির মালিক না বা ইয়ের মালিক না, কৃষিজ মালিক, তারা একটা পিটিশন করেছে। সাহেব শুনেন, আপনিও জানছেন আমিও জানছি, এটা ইন্ডাস্ট্রি এরিয়া। আর আমাদের জন্মকালের আগে আমরা দাদু বাবাদের কাছে থেকে শোনা কথা, এই এলাকার মানুষ খেতে পেত না, পাথরে চাষ হতো না। আর বর্ধমান, বোম্বে টম্বে সব দিয়ে ঘুরে এসছে, উপরবেলায় ইচ্ছাই আজ পাথর এসছে বলে এদের সবারই গাড়ি চালু হয়েছে, একটু চলার রাস্তা হয়েছে। এবার সেই এলাকার মানুষ যদি রাস্তায় আমাদের গাড়ি চলাচলের জন্য তাদের কৃষিজ সম্পদের ক্ষতি হয়, তাহলে তার কোথায় কোনটা ডিমান্ড করে যাতে হয় সেটা করবেন। আপনি বন্ধ করতে তো পারবেন না। এটা কিন্তু এজেন্ডা ছিল না, এটা নতুন, এটা নিয়ে ভাববা। আমি একটা কথা দিলাম সাহেব, যারা অ্যাপ্লিকেশন করেছে ওই এলাকার তো আমাদের গাড়ি মালিক আছে, দরকার হলে তাদের সবারই বাড়িতে গিয়ে আমরাই হাতে পায়ে ধরবো। তো জাপানে নয় যে লাঠালাঠি করবো। দেখা গেল 10 জন দরখাস্ত করেছে যে এখানে যাতে কালভার্ট না হয়, আমরা গাড়ির মালিকরা সবাই মিলে গিয়ে তাদেরই হাতে ধরবো, তাকে বুঝাবো, বুঝলা? এটা একটা সাবজেক্ট। তোমাদের যে ছোটখাটো সমস্যাগুলো আছে, ছোটখাটো না বড় সমস্যা, অনেকদিন গ্যাপ আছে, একটা একটা করে ছোট ছোট করে বলো, ওই দিকটা গিয়ে কথা না, মাথার উপরে সবাই আছে, আলোচনা করবে।